আমি কি বিশাল জোরে ফু দিলাম? তোমাদের মধ্যে থেকে কারা কারা জোরে ফু দিতে পারো? আমাদের কাছে রয়েছে কতগুলো প্লাস্টিকের থলে, যেগুলো তোমরা অ্যানাকন্ডার খোলসও বলতে পারো। এর মধ্যে তুমি আমি আমাদের গোটা বিবেকানন্দ মডেল স্কুলে ঢুকে যাবে, তাই না? আমাদেরকে যেটা করতে হবে, জোরে জোরে ফু দিয়ে তাড়াতাড়ি এটা ভর্তি করতে হবে। রেডি? 2 3 9 10। টাইম আপ, টাইম আপ। এবার দেখি, ধরো এটা কতটা ভর্তি করলো দেখি। ওয়াও, হাততালি, এতটা ভর্তি করেছে। এর জন্য হাততালি, এও অনেকটা ভর্তি করেছে। একবার চেক করে দেখেন ফুসফুসগুলো ভেতরে আছে তো, এখানে চলে আসেনি তো? বেশ, তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদেরকে বেশি বেশি করে ফু দিতে হবে, বেশি বেশি করে হাওয়া দিতে হবে, তবে এটা ফুলবে, তাই না? একবার আমি ট্রাই করে দেখি। আমি কি বিশাল জোরে ফু দিলাম? আমি কি অনেকক্ষণ ধরে ফু দিলাম? তাহলে এক চান্সেই ফু দিলাম, এটা ভর্তি হয়ে গেল। এবার কি জন্য হলো এবং কেন হলো সেটা আমরা জেনে নেব। প্রথমে কি করছিল চিন্টু, মানে হিজ চিন্টু, প্রথমে কি করছিল চিন্টু মুখের সাথে লাগিয়ে কি করছিল, ফোলাচ্ছিল। মুখের সাথে লাগিয়ে আমরা যখন ফোলাচ্ছি, কেবলমাত্র আমাদের মুখ থেকে বেরোনো বায়ুটাই তো সাহায্য করছে এটাকে ফোলাতে। আদার কোনো এয়ার সোর্স আছে কি? আদার কোনো এয়ার পার্টিকেল আছে কি? নেই। শুধুমাত্র মুখ থেকে যতটা, আমাদের ফুসফুস থেকে যতটা বায়ু, ততটুকুই বেরোচ্ছে এটাকে ফোলাতে। দ্বিতীয়বারে এ একটু ডিস্টেন্স মেনটেন করলো। কি করলো? ডিস্টেন্স মেনটেন করে ফু দিল, দূর থেকে ফু দিল। এর ফলে কি হলো, কি হলো, আমার মুখ থেকে বেরোনো এয়ার পার্টিকেলগুলোর স্পিডটা কি হলো, বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, তাই ঠিলে নিয়ে চলে গেল ভেতরে যতটা পরিমাণে বায়ু ছিল, ঠিলে নিয়ে চলে গেল। দূর থেকে আমি চেষ্টা করছি, কি হলো, মুখ থেকে বেরোনো এয়ার পার্টিকেলগুলো স্পিডে চলে গেল, তাহলে এর মধ্যে যে বায়ুটা ছিল ঠিলে ভেতরে ঢুকিয়ে দিল, তাহলে বাকি জায়গাটার মধ্যে কি হলো, একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়ে গেল, তাই তো? বায়ু শূন্য স্থানের মতো। প্রেসারটা কমে গেল, যেই প্রেসারটা কমে গেল, চারপাশ থেকে কে ছুটে এলো, এটাকে ফিল করে দিল। ঠিক সেম ট্রিক অ্যাপ্লাই হয় ট্রেনেতে, ছুটন্ত বা চলন্ত ট্রেনেতে। কি হয়, ছুটন্ত বা চলন্ত ট্রেন যখন ধরো এইভাবে স্পিডে চলে গেল, তাহলে চলে যাওয়ার পর এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, বায়ুটাকে তো সে ঠিলে নিয়ে চলে গেল, এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখন এই জায়গাটা যখন ফাঁকা হয়ে গেল, চারপাশ থেকে কে ফিল আপ করতে আসবে এই জায়গাটাতে? বায়ু। ঠিক সেই টাইমে তুমি ধরো হাঁ করে দেখছো বন্দে ভারত আসছে, তুমি উঠে ঝালমুড়িটি খাবে, কি হলো, রেল লাইনে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই হাই স্পিডে যে সমস্ত ট্রেন আমরা স্টেশনে দেখেছি না থেমে স্পিডে চলে যায়, তাদের পাশে দাঁড়ানো উচিত না উচিত নয়? উচিত নয়। তাহলে আমাদের যে কোনো কাজ যখন আমরা করব, বেশি পরিশ্রমের সাথে করব না বেশি টেকনিকের সাথে করব? টেকনিকের সাথে করব। তাহলে টেকনিক লাগিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো, বায়ু শক্তির সাহায্যে চালিত হয় এমন আর দুটো যন্ত্রের নাম।